বাংলাদেশ কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিলে সবচেয়ে খুশি হয় ক্যালকুলেটর ব্যবসায়ীরা, কেননা বাংলাদেশ এমন সমীকরণের সামনে গিয়ে দাঁড়ায় যা খালি মাথায় খাতা কলম দিয়ে হিসাব করা সম্ভব নয়, যা হিসাব করতে ক্যালকুলেটরের প্রয়োজন হয়। আর তা কিনতেই কিন্তু ভিড় জমিয়ে যান ক্যালকুলেটরের দোকানে। এর জন্যই কিন্তু ক্যালকুলেটর কোম্পানিরা খুশি হতে পারেন। রান রেটে ওই দলটা এগিয়ে থাকলে বাংলাদেশের কি হবে, ওই দলটা এত উইকেটে জিতলে বাংলাদেশের কি হবে, পরের ম্যাচ অমুক দল জিতলে তুমুক দলের রান কমতেছে, অমুক দল হারলে আবার অমুক দলের রান বাড়তেছে, বাংলাদেশের কোনো ম্যাচ না জিতে কি পরের রাউন্ডে যাওয়ার সুবিধা পাওয়া যাবে কিনা, জটিল সমীকরণ নিয়েই কিন্তু বসে পড়েন বাঙালি ক্রিকেট ভক্তরা, যা কিন্তু খালি মাথায় হিসাব করা সম্ভব নয়। এর জন্যই প্রয়োজন হয় ক্যালকুলেটর। শুধু ক্যালকুলেটর নয়, আরো বিক্রি বেড়ে যায় প্রেসার মাপা যন্ত্রেরও, কেননা সহজ ম্যাচ কঠিন ভাবে হেরে যাচ্ছে, আবার কঠিন ম্যাচ সহজ ভাবে জিতে যাচ্ছে। এসব দেখে কিন্তু বাঙালি ভক্তদের প্রেসার লাফিয়ে লাফিয়ে বাড়ে, কেননা সুস্থ মস্তিষ্কের লোক যদি বাংলাদেশের খেলা দেখতে থাকে যে কোনো সময় তিনিও অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্যই কিন্তু ফার্মেসি মালিকরাও কিন্তু ঘুমের ট্যাবলেট থেকে শুরু করে প্রেসার কমানো এবং টেনশন কমানো সহ নানা ওষুধের সেলফ তাদেরও খালি হয়ে যায়। এই জন্যই কিন্তু সদা সর্বদা বাংলাদেশের খেলার দিন সবসময় যতক্ষণ খেলা চলে দোকান তারা খুলে রাখে, কেননা বাংলাদেশি খেলোয়াড়দেরকে ভুলে থাকার সবচেয়ে দারুণ উপায় হচ্ছে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যাওয়া। কিন্তু এই ভুলানোটা কিন্তু বেশি সময় দীর্ঘায় হয় না, পরের ম্যাচ পর্যন্তই সীমাবদ্ধ, সেটা হোক একদিন কিংবা 7 দিন। এর পরবর্তী ম্যাচে কিন্তু আবারও হাসতে হাসতে বেলজ্জার মতোই বাঙালি ভক্তরা কিন্তু আবারও টিভির পর্দায় অথবা মোবাইল স্ক্রিনে বসে যায় বাংলাদেশের খেলা দেখতে। এবার আসেন টিভি চ্যানেল সম্পর্কে। খেলোয়াড়রা ব্যাট বলে ম্যাচের ভারসাম্য সামলাতে পারুক আর না পারুক, টিভি চ্যানেল বিজ্ঞাপনদাতারা কিন্তু ঠিকই সামলায়, কেননা প্রতি ওভার পরপরই কিন্তু তারা নিয়ম করে ঠিকই বিজ্ঞাপন দিয়ে থাকেন। অ্যাডভার্টাইজে ভরে ওঠে কিন্তু পুরো টিভি স্ক্রিন, যেখানে কিন্তু একটু নো বলের ফাঁক পেলেও তারা অ্যাড চালায়, তাও আবার যেন তেন বিজ্ঞাপন নয়, বিভিন্ন প্রোটেকশনের বিজ্ঞাপন দেখানো হয় খেলার মাঝখানে অ্যাডভার্টাইজে, যা কিন্তু পরিবারের সঙ্গে বসে খেলা দেখা থেকে ফিরিয়ে নিয়েছে বিভিন্ন দর্শকদেরকে। কেননা এই সময় আপনার বাপ চাচা বা ভাই বোনের সঙ্গে যদি খেলা দেখেন, এসব বিজ্ঞাপন যদি এখন আপনার সামনে চলে আসে, তাহলে কিন্তু মাথা উপরের দিক করে ফ্যানটা দেখা ছাড়া কিন্তু টিভি স্ক্রিনে তাকার মতো সাহস আপনার নেই, কেননা আপনার পাশে বসে আছে আপনার বাবা মা ভাই বোন। বাংলাদেশের খেলায় সাধারণ মানুষের লস হলেও কিন্তু লাভ আছে ব্যবসায়ী, তাদের কিন্তু কোনো কিছু দোকান খুলে বিক্রি করতে হয় না, ফোন থেকে বিভিন্ন সাইটে বিভিন্ন অ্যাপে ঢুকলেই হয়, কেননা কোনো লস ছাড়াই লাভ করুন, বিনিয়োগ করুন, মাত্র 2 মিনিটেই কিন্তু পেমেন্ট পাবেন নগদ বিকাশ। হ্যাঁ, আপনি যেটা ভেবেছেন সেটার কথাই বলতেছি। এখানে কিন্তু অল্প আয়ে বেশি লাভের লোভনীয় বিজ্ঞাপনও দেখানো হয়, এখানে কোনো লসের কিন্তু সম্ভাবনাও নেই, কেননা বাংলাদেশ যার সঙ্গে খেলবে তার বিপক্ষ দলত আপনি টেকা লাগালেই আপনার পকেট ভারী। এভাবেই কিন্তু বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্ট শেষ করে শূন্য হাতেই ফিরে বাড়ি। এই ছিল আমাদের কাছে থাকা বাংলাদেশের সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মোস্তাকিন হাসান, বিটি ইন ফায়ার রিয়াকশন।